ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে মাথা ঘুরে গেছে একটি দলের, নানা রকম ষড়যন্ত্র করছে তারা, বলেছেন তারেক রহমান। ধোঁকাবাজির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। নির্বাচনে পরাজয়ের ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে যেতে পারে, আশঙ্কা জামায়াত আমিরের। বললেন, জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষের পক্ষে জোয়ার দেখে একটি দলের মাথা ঘুরে গেছে, তাই তারা নানা রকম ষড়যন্ত্র করছে। নারায়ণগঞ্জের কাঁচপুরের জনসভায় এমন মন্তব্য করেন তিনি। ফেনী ও কুমিল্লার একাধিক জনসভায় দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনী সফরে প্রায় 2 দশক পর রবিবার বিকালে তার নিজ নানার বাড়ি ফেনীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। পরে তারেক রহমানের বহর পৌঁছায় কুমিল্লার 14 গ্রামে। সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন দল মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। এরপর রাত 10টার দিকে কুমিল্লার সোয়াগাজীর ফুলতলি ডিগবাজি মাঠের সমাবেশে উপস্থিত হন তারেক রহমান। জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই। সেই জন্যই ওই যে প্রথমে বললাম, বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানোর। আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য দল অনেক সমালোচনা করছে, শুনেছি আমি। আপনারাও দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন না? এরা যা কয় কিচ্ছু যায় আসে না, আমাদের কিচ্ছু যায় আসে না। এরপর রাত 1টার দিকে কুমিল্লার দাউদকান্দির সমাবেশে যোগ দেন তারেক রহমান। বলেন, ক্ষমতায় এলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে জোর দেবে বিএনপি। ফ্যামিলি কার্ড, আপনারা কি শুনেছেন এই ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, তো সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই খেটে খাওয়া মানুষের পরিবারগুলোকে একটা সহযোগিতা দিতে চাই। এখন আপনাদেরকে বলি, হয়তো কেউ কেউ মনে করতে পারেন যে সারা মাস যাই আপনার প্রয়োজনীয় খাদ্যশস্য দরকার সেটা দিবে না, সারা মাস সেটা না, কিন্তু আপনাকে অন্তত মাসে যদি 4টা সপ্তাহ হয়, মাসে তো 4টা সপ্তাহ নাকি, এই 4টা সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ 5-7 দিনের জন্য আপনার প্রয়োজনীয় যে খাদ্যশস্য